জ্বালানি সংকটে দিন দিন আসলে ভোগান্তি বাড়ছে। একই সঙ্গে আমরা বাজারের প্রস্তুতি দেখলাম যে তার প্রতিঘাত বাজারেও লাগছে। আমরা একটু নারায়ণগঞ্জে যেতে চাই। আমার সহকর্মী আছেন নারায়ণগঞ্জ থেকে, সকালে যুক্ত হচ্ছেন রাশেদুল। রাশেদুল, এই সকালে একটু জানতে চাই নারায়ণগঞ্জে জ্বালানি তেলের বাস্তবতা কেমন? লাইন কমেছে কিনা? আমরা ঢাকায় দেখছি যে ভোগান্তি কমেনি, কিন্তু লাইন একটু ধীরে ধীরে কমের দিকে। সব মিলিয়ে নারায়ণগঞ্জের অবস্থা কেমন? শুভ সকাল আপনাকে। মূলত গত কয়েকদিন ধরে নারায়ণগঞ্জ ফিলিং স্টেশন গুলোতে যে জ্বালানি তেলের তীব্র সংকট লক্ষ্য করা গেছে, তবে আজ কিছুটা তুলনামূলক কম লক্ষ্য করা গেছে। নারায়ণগঞ্জের অধিকাংশ ফিলিং স্টেশন গুলোতেই পর্যাপ্ত তেল পাচ্ছেন। আমি এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের যে মৌচাক ফিলিং স্টেশনটি রয়েছে, এটিতে এসে আমরা যেমনটা জানতে পেরেছি যে এখানে গতকাল থেকেই পর্যাপ্ত অকটেন, ডিজেল সব ধরনের জ্বালানি তেলে তারা ঠিক মতন পাচ্ছেন। পাশাপাশি যারা মোটরসাইকেল চালক আছেন তাদেরও ভোগান্তি কিছুটা কমেছে। এর সঙ্গে আমি কয়েকটি বিষয় যুক্ত করতে চাই যে গত ২-৩ মাস ধরেই এই বিভিন্ন ফিলিং স্টেশনে আসলে তেল সংগ্রহ করতে মোটরসাইকেলের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে, তবে আজ তুলনামূলক কিছুটা কম রয়েছে। এই বিষয়ে আমরা ফিলিং স্টেশনে যারা কর্তৃপক্ষ রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে যে আসলে রেশনিং পদ্ধতিতে যে জ্বালানি তেল সরবরাহ করা হতো, এটি কিছুটা আসলে কমিয়ে আনা হয়েছে। অধিকাংশ পাম্পগুলোতে তেল সরবরাহ স্বাভাবিক হয়েছে। এর ফলে আসলে যানবাহনের যে দীর্ঘ সারি এটি আসলে অনেকটাই কমে এসেছে। এদিকে নারায়ণগঞ্জে যে ৪টি তেলের ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা ডিপোগুলোতে আমরা যোগাযোগ করেছি। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে তাদের কাছে পর্যাপ্ত তেল মজুত রয়েছে। এর ফলে তারা সব ধরনের যেসব পাম্প রয়েছে, পাশাপাশি ঢাকা সহ নারায়ণগঞ্জ যেসব পাম্পে তাদের তেল সরবরাহ হয়ে থাকে, এইসব পাম্পগুলোতে তারা ঠিকভাবেই তারা তেল সরবরাহ করতে পারছে। এর ফলে আসলে এই যে দুর্ভোগের কথা বলেছে, এটা আসলে আতঙ্ক থেকেই হচ্ছে এবং পরিস্থিতি খুব দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে এমনটাই তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে ফিলিং স্টেশন থেকে সবশেষ তথ্য। অনেক ধন্যবাদ রাশেদ। স্বস্তির খবর যে আপনার অনেকদিন পরে পেছনে পাম্প আসলে ফাঁকা দেখলাম। অনেক ধন্যবাদ সকালে যুক্ত হওয়ার জন্য।